নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হেলদি একটা টিফিন রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি বাড়ি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি আটা মেখে নেব। তার জন্য পরিমাণ মতো আটা নিয়ে নেব। আটার জায়গায় তোমরা ময়দা দিয়েও করতে পারো। আর দেবো অল্প একটু নুন, 1 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একটা শক্ত ডো করে নেব। ঠিক এইভাবে শক্ত ডো করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াই দেবো 2 চামচ তেল, তেলে দেবো গোটা জিরে, তেলে দেবো কোচানো গাজর, কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, এবার দেবো স্বাদ মতো নুন, এইভাবে ভেজে নেব, জল দেব না। এবার দেবো অল্প একটু হলুদ, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, সবজি ভাজা হয়ে গেছে। এবার একটা ডিম ভেঙে দিয়ে দেবো। তা বন্ধুরা, এইভাবে ডিম ভেঙে দেওয়া উচিত না, ডিম অনেক সময় নষ্ট হয়। কিন্তু এটা আমাদের ঘরের ডিম, আজকেই হাতে দিয়েছে, সেই জন্য আমি আলাদা করে বাটিতে ভেঙে নিলাম না। এবার দেবো সিদ্ধ করে রাখা কোচানো আলু। এখানে আমি নিয়েছি ম্যাগি মশলা, গরম মশলা দিয়ে দেবো। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে ঠান্ডা করে নেব। এই মাখা আটাটা আর একটু মেখে নেব। এবার এই সাইজে লেচি কেটে নেব, খুব ছোটও না খুব বড়ও না। শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। খুব পাতলা বেলবো না, একটু মোটা রাখবো। ঠিক এইরকম ভালো করে ঝেড়ে নেব। এবার এই মাঝখানে পুর দিয়ে দেবো। পুরটা একটু বেশি করে দেব। আঙুলে করে একটু জল নেব, চারিপাশে এইভাবে দিয়ে দেব। এবার মুখটা ভালোভাবে বন্ধ করে দেব।
এইভাবে সমান করে দেব, এইভাবে 4টা করে দেব। এই যে ঠিক এইভাবে করে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নেব। মুখটা ভালো করে বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় ফেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকে। সবগুলো বানিয়ে নিয়েছি। ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। আর যে মুখটা জয়েন করা আছে সেইটা তলার দিকে দেবো এইভাবে। হালকা আঁচে একটু সময় ধরে ভেজে নেব, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। বন্ধুরা, আমার বাড়ি কোথায় জানতে চেয়েছো? তো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। বেশ মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে। ভাজার পরে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদের যদি স্কুলে টিফিন বক্সে দেওয়া হয় না, টিফিন বক্স পুরো খালি হয়ে ফিরে আসবে, কিচ্ছু পড়ে থাকবে না। খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর লাগছে। এই যে ভিতরটা পুরো একদম ঠাসা হয়ে আছে, পুরো পুরে ভর্তি হয়ে আছে। আর সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।